আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম। আমার ব্লগটি আপনারা দেখতে থাকুন। আজকে সকাল সকালই ক্যামেরাটা অন করলাম। নাস্তা খাওয়া শেষ। এখন টেবিলটা একটু গুছাই। টেবিলটা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিব। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে রান্নার আয়োজন করব। আমি অবশ্য সকালে নাস্তার পরে একবারে কাইটা কুটে থুইছি সব কিছু। এখন শুধু গিয়ে রান্না বসাইব। আজকে সকালে নাস্তায় ছিল খুদের ভাত ভর্তা। অনেক ঝামেলা গেছে তো ভিডিও করতে পারি নাই, তাই এখন শুরু করলাম ভিডিওটা। আমার খাটটা পরিষ্কার করা শেষ। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই। বাইরে এগুলার ভিডিও দিতে পারি না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন যাব পাকের ঘরে। আগে ভাত বসাবো, পানি বসাই নিচ্ছি। আজকে গ্যাসটা একটু কম কম লাগতেছে। চালটা সকালে ভিজাই রাখছিলাম, এখন চালটা দিয়ে দিলাম আমি। ভাত বসানো শেষ। এখন মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। মাছটা সকালে ভিজাই রাখছিলাম নাস্তার টাইমে। আজকে পাঙ্গাস মাছের মাথা মেথি দিয়ে রান্না করে দেব। আজকে একবারে সাদা মাথা সিম্পল রান্না করব। পাট শাক ভাজি, পাঙ্গাস মাছ ভুনা, আর হয়েছে গিয়ে সকালের ভর্তা আছে 4-5 পদের। মাছটা আমি পরিষ্কার করে নিয়ে আসছি। এখন তরকারিটা বসে। আগে তেল দিছি, তেলের ভিতরে আস্ত মেথি দিই, সামান্য মেথি দিয়ে একটু ভাইজা তারপরে পেঁয়াজ দিছি। পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভাইজা এখন টমেটোগুলো দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু লবণ দিয়ে দেব। এখন টমেটোটা নরম হওয়ার পরে একটু পানি দিচ্ছি। এখন হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব। এভাবে মেথি দিয়ে পাঙ্গাস মাছ একবার খেয়ে দেখবেন। আমার মেয়ে ছেলে অনেক পছন্দ করে। আমি আবার পাঙ্গাস মাছ খাই না তো, তাই বলতে পারি না। ওরা বলে অনেক ভালো লাগে। আর এটা ছিল নদীর পাঙ্গাস। কালকে আপনাদের ভাইয়া এই পাঙ্গাস মাছটা আনছে বড়, এটা 4 কেজি ওজনের পাঙ্গাস মাছ। তারপরে তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ এগুলো আনছে। রান্না করলাম পাঙ্গাস মাছটা। এখন আলা একটু পানি দিয়ে ভালো করে কষাবো অনেকক্ষণ। আমার মাছটা অনেকক্ষণ কষানো হয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দেবো যাতে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এই ঝোলটা রাখবো না, একবারে শুকিয়ে ফেলবো বুনা বুনা। এই তো আমার তরকারিটা হয়ে আসছে। মাঝে আমি আবার একবার নাইড়া দিছিলাম, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিছিলাম। আমি তরকারিটা নামায় ফেললাম। এখন পাট শাকগুলো বসাবো। প্রথমে দিলাম একটু পানি, পানির ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম করে পানিটা শুকায় ফেলবো, সাথে লবণ দিবেন আর কি। এখন পাট শাকগুলা কাইটা রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম। এগুলো আমাদের নিজের হাতে লাগানো পাট শাক, একদম নরম পাট শাক তো একবারে অল্প একটু হয়ে গেছে। কতগুলো পাট শাক দিছি দেখছেন? একেবারে সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে ওই না। পাট শাকটা আমার সেদ্ধ করা হয়ে আসছে প্রায়। এখন পাট শাকটা নামায় রাখবো। নামায়া কড়াইটা ধুয়ে নিব। চালনির ভেতরে আমি পাট শাকটা নামায় রাখলাম। কড়াইটা ধুয়ে নিয়ে আসি। কড়াইটা ধোয়া হয়ে গেছে। এখন কড়াইটা বসাইলাম। এখন তেল দিব। তেল একটু পাট শাক একটু বেশি করে তেল দিবেন। তারপর বেশি করে রসুন কুচি দিবেন। রসুনটা একটু লাল হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটাও লাল হয়ে এসে এখন পাট শাকগুলো দিয়ে দিব। এভাবে পাট শাক ভাজি করলে অনেক ভালো লাগে। আমার পাট শাক চিংড়ি মাছ দিয়ে রান্না থেকে বেশি ভালো লাগে এভাবে ভাজি করলে, কিন্তু আপনাদের ভাইয়া আবার পছন্দ করে ছোট ছোট চিংড়ি দিয়ে ভাজি করলে। পাট শাকটা আমার হয়ে আসছে, একবারে পানি শুকিয়ে গেছে, কোনো পানি নেই, একটু ভাজা ভাজা করলাম। এখন পাট শাকটা বাটিতে বাইরে নেব। কালকে আপনাদের ভাইয়া নারায়ণগঞ্জ গেছিল, ওইখান থেকে বাজার করে নিয়ে আসছে, ওগুলো একটু দেখাই আপনাদের সাথে। ওই যে কিছু আম আনছে, তারপরে কাঁচা তরি তরকারি আনছে, ড্রাগন ফল আনছে, আমরা আনছে। আমগুলা দেখতে অনেক সুন্দর। আপনাদের ভাইয়ের সাথে আমি কি কথা জানি বলতেছিলাম, ওর দিক দিয়ে মনে নেই কে। ওটা রাখা শেষ, এখন তরকারিগুলো সব ঢাইলে রাখবো। 2 কেজি আমরা আনছে, আমরাগুলো মিষ্টি। তারপরে 1 কেজি টমেটো আনছে, টমেটোগুলো অনেক ভালো হয়েছে, ওইখান থেকে একটু কমে আনতে পারছে। আমি সঠিক দাম জানি না আর কি, বললো আর কি বাজারে, এই বাজার থেকে কম, নারায়ণগঞ্জ থেকে আনছে। ড্রাগনগুলো মিষ্টি, আবার লাল ভিতরটা, উপরটা দেখতে সুন্দর না, কিন্তু ভিতরটা অনেক লাল হয়েছে। আমি বলছি ডাল মনে হয়, মেয়ে বলে একটু ঢালো দেখি, দিয়ে ঢাইলে দিলাম। এই যে কাঁচামরিচ, আধা কেজি কাঁচামরিচ আনছে, চিচিঙ্গা আনছে, এটা কি উস্তা। এইখানে অনেক দাম রাখে কাঁচামরিচ, আর বাজার থেকে আধা কেজি আনছে আপনাদের ভাইয়া 60 টাকা দিয়ে। এখানে 20 টাকার কাঁচামরিচ দিয়ে 2 দিন রান্না করা যায় না এত। সাথে বোম্বাই মরিচ আনছে, আমি বলছি বোম্বাই মরিচ আনতে, এই যে বোম্বাই মরিচ আনছে। কারণ বাজারগুলো গুছিয়ে রাখি, যেগুলো ফ্রিজে রাখার ওইখানে ফ্রিজে। ওই যে কালকে মাছের একটু ক্লিপ নিয়েছিল, ওই ক্লিপটা দেখাইলাম। আজকে আবার আমি একটু নারায়ণগঞ্জ যাইতেছি, আমাদের সামনে একটা দাওয়াত আছে, আপনাদের সাথে শেয়ার করব, দেখেন। এই যে কালকে আর ভিডিও নিতে পারিনি কি আমি, এখন দেখাই কালকে নারায়ণগঞ্জ থেকে কি কি আনছি। যে বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য, গায়ে হলুদের জন্য কিছু কেনাকাটা করলাম। আমাদের 3 জনের জন্য 3টা গায়ে হলুদের কাপড় আনছি। কাপড়গুলো কেমন হয়েছে বলবেন, সবাই একই রকম নিছে তো, তাই আমরা এই কালারই আনছি, এরকম একরকমেরই, বাসন্তীর ভিতরে ব্লু কালার। এগুলা 3টা কাপড়গুলো কেমন হয়েছে বলবেন। তারপর হচ্ছে 3 জনের জন্য 3টা পাঞ্জাবি, 3টা ওড়না। ছেলেরা এই কালার পাঞ্জাবি পরবো, আর এই ওড়না নিব, আর সাদা পায়জামা। পাঞ্জাবিগুলো বোঝা যাইতেছে না, কিন্তু বাস্তবে একটু সুন্দরী পাঞ্জাবিগুলো, গ্লিটার করা। সবাই এরকমই একরকমই পরবো, তাই আমরা এরকম আছি। 3টা পেটিকোট, আমরা আবার সিল্কের পেটিকোট আনছি। 3টা ব্লাউজ। আমার মেয়ে আবার কাজের জিনিস খুবই কম পরে, কাজ করার জিনিস পরতে পারে না, ওর শরীরে চুলকায়, অ্যালার্জির সমস্যা হয়। আর এগুলো হয়েছে 2টা হেজাব, আমি আর ইরফানের আম্মু পরবো। আর মেয়ে তো আর হেজাব পরবো না, তাই মেয়ের জন্য আনিনি। মেয়ের হেজাব আছে অবশ্যই, কালার পরলে পরতে পারবো।
তারপরে এখানে একটা গহনা সেট, এরকম আরও 2টা বানাইতে দিয়ে আসছি, এরকম ছিল না আর। সবাই এরকম সেট করবো, তার জন্য এরকমই নিয়ে আসলাম। বলবেন সেটগুলো কেমন হয়েছে। সেটটা বাস্তবে অনেক সুন্দর, ক্যামেরাতে তেমন একটা ভালো আসেনি কালারটা। টিকলি কানের দুল আর হয়েছে সীতা সিম্পল। এখানে আছে 2টা মাজার বিছা, তানজিদার আর তানজিদার ভাবির জন্য। বিছাটা অনেক সুন্দর। তারপর আছে এখানে 2 মুঠ চুড়ি, আরেক মুঠ চুড়ি আছে, ওটা কই জানি এখন আমি এখানে দেখাইতে পারিনি কে, ভিডিও শেষে পাইছি আর কি চুড়িটা। কালারিং মাল্টি কালারের চুড়ি। তারপর একটা আর্টিফিশিয়াল বেলি ফুল, যদি খোপা করে খোপায় বাঁধতে পারবো, আর না হলে তো নাই। এখানে মেয়ের জন্য একজোড়া স্লিপার আনছে। স্লিপারটা বাস্তবে সুন্দর, ক্যামেরায় ভালো আসতেছে না, আমার দেখে অনেক পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি। আমার মেয়ের পায়ের সাইজ অনেক বড় বড়, তো জুতা পাওয়া অনেক টাফ হয়ে যায়, ওর জুতা অনেক ঘুরতে হয়, ও পছন্দ করে জুতা পরতে পারে না, ওর যেটা পছন্দ হয় ওর সাইজে হয় না, মন মতো জুতা পরতে পারে না আমার মেয়ে। আর এখানে আছে টুকটাক জিনিস, একটা ব্রেসলেট আংটি সহ, এটা আমি চাষারা থেকেই নিচ্ছি। তারপরে এখানে একটা রোজ, মিস রোজের একটা ফাউন্ডেশন আছে, আগে 2টা আছে ফাউন্ডেশন, তারপরে একটা নতুন নিয়ে আসলাম। মেয়ে তেমন একটা ইউজ করে না, তারপরেও যদি মাঝে সাঝে লাগে না, মনে করেন মেয়ে তো এখন বড় হয়েছে, এই জন্য নিয়ে আসছি। এটা শেডটা অনেকই সুন্দর, স্কিন টোন, স্কিনের সাথে একবারে পারফেক্ট যায় এই টোনটা। আর এখানে তো ভালো করে ব্লেন্ড করে নিয়ে দেখাইতে পেলাম না। এটার ভিতরে কি জানি আছে মেয়ের টুকটাক জিনিস, এই পিনটিন, সেফটি পিন। তারপরে 2টা লিপ লাইনার আনছিলাম। তারপরে এখানে আছে কি কি জানি টুকটাক জিনিস, মনে নেই, এত কিছু নামও জানি না আমি। আইল্যাশ, এগুলো ঘরে ছিল, আইল্যাশের কোটাটা। তারপরে দেখবে আপনাদের ভাইয়ার জন্য কয়েকদিন আগে আমি আমার জায়ের দেখতে গেছি, পরে 2টা পেন আনছিলাম, পেনের সাইজ হয়নি, এটা পেনটা একটু পাল্টে আনলাম। এখানে একটা টি শার্টটা অনেক সফট, কাপড়টা অনেক ভালো, কালারটাও হালকা। এখন টি শার্টটা আর শার্টটা একই হয়ে গেছে কালার। আর এখানে একটা শার্ট আছে হাফাতার, বলবেন শার্টগুলো কেমন হয়েছে। ওগুলো আপনাদের ভাই এই পছন্দ করে আনছিল আগেই, আমি একটু সাইজটা চেঞ্জ করে আনছি শুধু। যে এখানে পেনগুলা 2টা আপনাদের ভাইয়ার, একটা ছেলের। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই। পেনগুলো বাস্তবে অনেক সুন্দর, এখানে বোঝা যাইতেছে কালো, অরিজিনাল কালারটা আসেনি, কালারটা অনেক সুন্দর। আমার মার্কেটগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওগুলো এখানেই শেষ করি, পরবর্তী ভিডিও আবার শেয়ার করব। আর বিয়ের ভিতরে আমরা কি কি করি না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব, সাথে থাকবেন। যতটুকু পারি আর কি আমি ততটুকুই শেয়ার করব, না পারলে তার করার নাকি, মনে করেন সবাই তো আর ভিডিওর ভিতরে আসতেছে না, সবাই আনইজি ফিল করে, আমারও আনইজি লাগে, সবসময় সব জায়গায় ভিডিও করতে পারি না। এগুলা এখন গুছাইতে দেবো, ক্যামেরাটা অফ করে আমি সব এগুলো গুছাবো, একটা একটা করে আবার গুছাই রাখতে হইব আমার এগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।